আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। আজ শুক্রবার, যাই হোক রান্না বসাবো সন্ধ্যে। এখন সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করেছি। আর যাই হোক বলছিলাম দুপুরে তো রান্না বান্না করিনি। ফোনটার ব্যাপারে মন মেজাজ খারাপ ছিল যে ফোনটা ভেঙে গিয়েছিল, আগের ব্লগে বলেছি আপনাদের। আর ফোনটা তোর বাবাকে দিলাম, নিয়ে গেল দিয়েছে ওইখানে। আর এইদিকে দেখুন আমার ছেলে চশমা পরে কাটতেছে, পেঁয়াজে চোখ জ্বলে বলে পেঁয়াজ কেটে আলু কাটছে। আমি বলছি ছুরিটা লিস না, ছুরিটা সেরকম ধার নেই, ওই জন্য নিল। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি আর কি। চা বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলায়, চা খেয়ে আর কি রান্নাটা বসিয়ে দেবো। আজকে তাড়াতাড়ি করে নেবো, লেট করবো না। আর এমনি বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর দুপুরে রান্নাবান্না করিনি, ওর বাবাকে বলেছিলাম বিরিয়ানি আনবে, ওই বাঙালি বিরিয়ানি, মাটন বিরিয়ানি নিয়ে এসেছিলো। নামাজ পড়ে ও দোকানে আনতে চলে গিয়েছিলো, কারিগরদের বলে রাখে, ওরা নিয়ে এসে রেখে দেয়। কারণ অনেক ভিড় হয় তো, 500-600 লোকের খালি বিরিয়ানি হয়, এক একটা প্লেটে 500 জন করে। যাই হোক, আর 2:30 বেজে গেলে বিরিয়ানি পাই না, তো 2 প্লেট মতো নিয়েছিল। খেয়ে নিয়েছিলাম, ছেলে খাইনি বলে ছেলেকে তো রাতে খাইয়েছিলাম অল্প। ও যেটুকু খাবো, তো মাংস আলু কিছুই লাই না। আর আমরা তো মাংসই রান্না করবো, মুরগির মাংসটা করবো। আর ওবেলা এটা সকালে আর কি ছিল ছোলা ভাজা, ছোলা কাঁচা ছোলা ভেবিয়ে আমরা ভাজি আর কি, পেঁয়াজ লঙ্কার উপরে রয়ে গেছে। এখন সন্ধ্যের চায়ের সঙ্গে হয়ে যাবে। যাই হোক, তবে মুরগির মাংসটা রান্না করব। আর ফোনটার ব্যাপারে বললাম যে ফোনটা নিয়ে গেল, ফোনটা তো এইখানে যাই, তাই এমনি কোনো ফোনের দোকানে দিলে ওর যা ক্যামেরা ফ্যামেরা যা যা আছে সবই তো ভালো, তো সব ওরা নিয়ে নেবে, নিয়ে সব দিয়ে হয়তো 2-3 হাজার দিয়ে সাইডে দেবে নকল সব জিনিস লাগিয়ে। তো ওইখানে আমি তো আন্দাজি আমার এতে কিনে বলেছিলাম যে 8 থেকে 10,000 টাকা খরচা হবে, কিন্তু আরও বেশি 14,000 টাকা টোটাল বলেছে। ওর পুরো ডিসপ্লেটা চলে গেছে, দিয়ালে পড়ে তো হয়েছে। তো ফোনটা তো দেখানোই হয়নি আপনাদের, তো নিয়ে তো চলে গেছে, ভালো করবে। আমি আবার বলছি যে অত করতে হবে না, তুমি এক কাজ করো তাহলে, ওই 3-4 হাজার হোক 5,000 হোক, যাই হোক সব আপাতত কমের মধ্যে দিয়ে সারিয়ে ওইটাকে বিক্রি করে দাও, যা হবে 15-20 হাজার যা হবে বিক্রি করে দাও, তাহলে একটা আইফোনের এলে নেবো। তোর বাবার কাছে তো আইফোন আছে, তোর বাবা বলছিল যে আইফোনটা আমার তাহলে তুমি নাও। আমি বললাম তোমার ওটা কাজের ফোন, তো আমি নেবো না, অনেক ঝামেলা, আইফোন এমনি লোয়া নাই, অনেক আছে। ওর ফোনের মধ্যে সব সেটিং করা আছে, সেই কাজের ছবি ফবি আছে আর আছে, এইসব ঝামেলার ব্যাপার আমি চাই না। আমি বললাম যে না, আমার তো ফোন আছে ওপো ফোন, তো আমাকে ওই ফোনটা করে দিয়ে তুমি আইফোনেই দাও। সামনে ঈদও রয়েছে, দেখা যাক কী হয়। ইনশাল্লাহ ফোনটা দিয়েছে করতে, ফোন হয় নতুন নিয়ে নেবো, না ওইটা যদি সারাবে না। আমি তো বারণ করছি যে অত টাকা দিয়ে 14-15 হাজার টাকাটা ফোন সারানো একটা অন্য কোনো ফোন এসে যাবে, দরকার নেই। যেটা ভাগ্যে ছিল তো হয়ে গেছে, আর দুঃখ করে কি করব। তবু আমার কাছে ফোন আমার দুটো ফোন বলে, তাই নাহলে তো আমি কী করতুম কী জানি, ব্লগটা ছাড়তেও পারতাম না। আমি কাঁদতুম বসে বসে। সেদিনকে তো রাতে প্রচুর কেঁদেছি, কেঁদে কেঁদে চোখ হাত ফুলে গিয়েছিলো, চোখ মুখ। যাই হোক, রান্নাতে এদিকে মশলাপাতি দিয়ে দিলাম, নুকা গুঁড়ো, হলদি গুঁড়ো, আদা রসুন যা যা দেয়, টমেটো একটা পেঁয়াজের সাথে আমি প্রত্যেকবারে দিই। এবারে গিয়ে মশলাটা করে দিলাম, রান্নাটা করে নিই। তো আপনারা সঙ্গে থাকুন। আর আপনারা যেখান থেকে আমার ব্লগ দেখেন তারা অবশ্যই একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করবেন। আমার বাংলাদেশের আপুরাই আমার কমেন্ট করে, আমাদের ইন্ডিয়া থেকে দেখে যে আমাদের কলকাতার সব বাঙালিরা, কেউ সেরকম কমেন্ট করে। হয়তো আমার ব্লগ ভালো লাগে কি খারাপ লাগে সেটা তাদের ব্যাপার, জানি না। আর যারা বড় বড় ইউটিউবার তাদের তো প্রচুর করে ভিউজ হয়, হয়তো ভালো। আপনারা সবাই পাশে থাকবেন এইভাবে, সবাই একটা আশালি ইউটিউব চ্যানেল খোলে যে তার ভিউজ বাড়বে, তার সাবস্ক্রাইব বাড়বে। যাই হোক, আমার ভিউজ, নতুন চ্যানেল তো শর্ট ভিডিওতে ভিউজ প্রচুর বাড়ে, কিন্তু বড় ভিডিও সেরকম ভিউজ আসে না। তো সব কিছু অপেক্ষার টাইম। যাই হোক, টাইম করলে অপেক্ষা করলে আর কি টাইমের সবর করলে সবরের ফল পাওয়া যায়। যাই হোক, রান্নাটাতে এইদিকে করে নিচ্ছি, মশলাপাতি দিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি। আর মুরগির মাংস যেহেতু অনেকটাই করতে হয়, কষতে হয়, প্রায় আমি 40 মিনিট কষিয়েছি ওইটাকে। এটা মিট মশলা দিয়েছি, মিট মশলা দিলাম লাস্টে, তারপর ফের আবার গরম মশলা দেবো লাগাবার সময় দিয়ে। আর ওইদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেলে পরে বাবা আসবে, ওই এসে আসবে বলাটা ফুল, ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। এসেছিলো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর ছেলেকে বিরিয়ানি খাইয়ে দিয়েছিলাম 9:30টার দিকে, ছেলে নামতেই খাইয়ে দিয়েছিলাম। আর বললো ছেলে তো ঘুমিয়ে গেল। আর এমনি তো ছেলের এবার ওই 9টা 9:30টার মধ্যেই ঘুমিয়ে যাবে, ওর তো এবার স্কুল চালু হয়ে যাবে না, স্কুল তোর 8টা 8:30 থেকে স্কুল।
মাংসটা কষে 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 পুরো 40 মিনিট মতন হয়ে গেছিলো। আর এবারে এই মানে আর কি জল দেওয়ার টাইম, জল দিলে ব্যাস হয়ে যাবে। তো মাংসটা যারা খেয়ে